লোকটি তার পকেট থেকে হঠাৎ করে একগুচ্ছ নোট বের করে এবং তা দেখা মাত্রই লোকটির মাথা ঘুরে যায়, কারণ টাকাগুলো রাতারাতি ধুলো হয়ে যায়। লোকটি ভাবে কিছু একটা নিশ্চয়ই গন্ডগোল আছে। লোকটি তখন তাড়াতাড়ি গাড়িতে উঠে বাড়িতে চলে যায়। বাড়ি পৌঁছে লোকটি ঘর থেকে আরেকবার নোটের গুচ্ছ তুলে নেয় এবং জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সমস্ত নোট বাতাসে উড়ে যেতেই যেন উধাও হয়ে যায়। এটা দেখে লোকটি সন্দেহ তখন নিশ্চিত হয়ে যায়। তারপর পরীক্ষা করার জন্য লোকটি একটি পেন্টিং নেয়, যেটা লোকটির আঁকা ছিল না, বরং সেই বাড়ি থেকে পেয়েছিল। পেন্টিংটি লোকটি অর্ধেক দরজার বাইরে আর অর্ধেক ভেতরে রাখে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরের অংশ ধুলোয় পরিণত হয়ে যায় আর ভেতরের অংশ আগের মতোই থেকে যায়। তখনই লোকটি বুঝতে পারে যে এই বাড়ি থেকে যাই চাওয়া যায় না কেন, তা শুধু এই ঘরের ভেতরেই থাকতে পারে, কারণ বাইরে বের করলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ তুমি যতই টাকা চাও না কেন কিংবা যত বিলাসবহুল জিনিসই বানাও না কেন, বাইরের পৃথিবীতে তার কোনো অস্তিত্বই থাকবে না। তারপর লোকটি পাগলের মতো ঘরের দেয়াল ভাঙতে শুরু করে, এটা বোঝার জন্য যে আসলে তার সাথে কি হচ্ছে। যখন দেয়াল ভাঙে তখন লোকটি চমকে ওঠে এবং দেখে ভেতরে মোটা মোটা তারে ভরা থাকে। শুধু সেই ঘরেই নয়, পুরো বাড়ির দেয়াল এবং মেঝের সব জায়গাতেই তারে ভর্তি থাকে। তখনই লোকটি এক পুরনো দেয়ালে পুরো বাড়ির ব্লু প্রিন্ট পেয়ে যায়, কিন্তু লোকটি এটার কিছুই বুঝতে পারে না। তারপর লোকটি দেখে যে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। লোকটি তখন স্ত্রীকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো শক্ত কারণ দেখাতে পারে না। স্ত্রী তখন লোকটির কথা শোনে না এবং তার ছেলেকে নিয়ে বাইরে চলে যায়। লোকটি দরজায় দাঁড়িয়ে থাকে। লোকটি হয়তো মনের গভীর থেকে চায় ছেলেটি বাইরে গিয়ে হারিয়ে যাক, কিন্তু যখনই তারা বাইরে চলে যায় তখনই ছেলেটি কাঁদতে শুরু করে। হঠাৎ ছেলেটির স্কিনে অদ্ভুত ধরনের পরিবর্তন দেখা যায় এবং ছেলেটির জুতো চোখের সামনে রাতারাতি অদৃশ্য হয়ে যায়। স্ত্রীর চিৎকার শুনে লোকটির খেয়াল তখন জাগ্রত হয় এবং দৌড়ে বাইরে চলে যায়। তারপর লোকটি ছেলেটিকে কোলে তুলে নিয়ে আবার ঘরের মধ্যে চলে আসে, কিন্তু সেই মুহূর্তেই জুতোগুলো পুরোপুরি গায়েব হয়ে যায়। ভেতরে এসে তারা দুজনেই হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগেই যে বাচ্চা ছিল সে এখন পূর্ণ টিনেজ বালক হয়ে গিয়েছে। তখন লোকটি সব রহস্য বুঝতে পারে। এই বাড়ি থেকে যেই জিনিসগুলো পাওয়া গিয়েছে, যদি সেগুলো বাড়ি থেকে বাইরে চলে যায় তাহলে তা অবিশ্বাস্যভাবে 25,000 গুণ দ্রুত বুড়ো হয়ে যায়। লোকটি তখন সবকিছু তার স্ত্রীকে জানায়, কিন্তু তখন তার স্ত্রী ইতিমধ্যেই সেই টিনেজ বালককে নিজের ছেলে মনে করে ফেলে। এভাবেই দিন কেটে যেতে থাকে এবং স্ত্রীর সবচেয়ে বড় ভয় ছিল যে ছেলেটি যেন বাইরে কোথাও চলে না যায়। স্ত্রী তখন ছেলেকে বাইরে না যাওয়ার জন্য ভয় দেখায় এবং বলে বাইরের পৃথিবীতে ভাইরাস ছড়িয়ে আছে, তাই ভেতরে থাকাটাই অনেক বেশি নিরাপদ। যত বেশি ছেলেটিকে রুমে আটকানো হয় তত বেশি ছেলেটি বাইরে যাওয়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে। তারপর লোকটি পুরো দরজা জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয়, কারণ স্ত্রীর ওপর আর লোকটি কোনো ভরসা পায় না। লোকটি অনলাইনে একটি পিস্তল অর্ডার করে এবং পাহাড়ে গিয়ে পিস্তল চালানোর অনুশীলন শুরু করে। লোকটি নিজেও জানতো না যে এই সব কোনোদিন কাজে লাগবে কিনা। দিন তখন এভাবেই কেটে যায় এবং ছেলেকে নিয়ে তাদের ঝগড়া বাড়তে থাকে, কিন্তু তারা জানতো না যে ছেলেটি সেই বাড়ির সমস্ত সত্য জেনে গিয়েছে। ঠিক তখনই বাড়ির লাইটটা হঠাৎ টিম টিম করতে শুরু করে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।